হ্যালো দাদাদিদি বন্ধুরা, সবাই কেরম আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আর দেখতেই পাচ্ছেন একটা হোটেলের নাম দেখা যাচ্ছে। অবভিয়াসলি আমরা এক জায়গায় ঘুরতে চলে আসছি, যেটা কিনা ওল্ড দীঘা। তো অ্যাকচুয়ালি আমরা এখানে ওল্ড দীঘাতে 2 দিন স্টে করব, কিন্তু আমরা ফ্লাইট দিয়েই আসছি অবভিয়াসলি। কিন্তু ব্যাপার হচ্ছে ফ্লাইটটা এতটা ডিলে করে দিয়েছে কি ওখান থেকে আমরা যেটা ভাবছিলাম কি এই 12টার সময় পৌঁছায় যাব ওই জায়গাটাতে, তা হতে পারেনি। আর পৌঁছাতে পৌঁছাতে খুবই রাত হয়ে গেছে, প্রায় মানে 3টার দিকে প্রায় আমরা পৌঁছাইছি। তো পৌঁছানোর পরে আমরা রাস্তাতেই খেয়ে নিয়েছিলাম, কেন কি জানতাম দেরি হবে বলে নিয়ে হোটেলে কিছু আমরা পাবোই না খেতে। স্টাফ অবভিয়াসলি সবাই ঘুমায় পড়েছে। আর এটা আমাদের হোটেলের রুম, খুবই সুন্দর রুমটা, ঝকঝকে রুম। আর এই যে এটা আমাদের বাথরুমটা, এই যে খুবই সুন্দর বাথরুম। এখানে ইন্টারনাল হট ওয়াটার করা আছে। মানে ঠান্ডার দিনে কিন্তু কোনো অসুবিধা নেই, কি রাত্রেবেলা এসে যদি স্নান করতে চাও তো করতেই পারো। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনির থেকে সমুদ্র ওই পাড়ে কিন্তু দেখা যাচ্ছে। রাত্রে বলে দেখা যেতে পারছে না হবে, কিন্তু এই যে সকাল হয়ে গেছে, এই সকালের টাইমে কিন্তু এই যে দেখেন দেখা যাচ্ছে। আমি ব্যালকনির থেকে ভিডিওটা করেছি। এটা নিচে টোটালটা গার্ডেন। আর হচ্ছে ওই দেখেন সমুদ্রটা, মানে রাত্রেবেলা কিন্তু পুরো ক্লিয়ার আওয়াজ শোনা যাচ্ছিল, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ। এত ভাল লাগছিল শুনতে, মানে অনেক টাইম আমি মানে রাতে দেরি করে পৌঁছাইছি, কিন্তু তাও আমি অনেকটা টাইম ওখানে বসেছিলাম ব্যালকনিতে। খুবই সুন্দর ভিউ একদম। আর কিন্তু খুব ক্লিয়ার শোনা যায় রাতে ঢেউ আওয়াজ। আর দিনের বেলাও শোনা যায়, কিন্তু এতটা ক্লিয়ার থাকে না, কেন কি রাস্তাঘাটের আওয়াজ হয়, বাড়ির গান বাজনা চলতে থাকে, তাই শোনা যায় না। আর ঠান্ডা ওয়েদার, কিন্তু ওখানে রোদ এতটা উঠে গেছে কি ঠান্ডা একদমই মানে ফিলই হচ্ছে না। তাই আমি সকাল সকাল উঠে নিয়ে গরম জল দিয়ে স্নান করে নিয়ে ব্রেকফাস্ট করছি। এখন ব্যালকনি থেকে বসে নিয়ে এত সুন্দর ভিউটাকে এনজয় করছি আর ব্রেকফাস্ট করছি। আর তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে কিন্তু এখন কিন্তু আমরা সবাই মিলে বাইরে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোটেলে, যেখান থেকে আমি দেখাচ্ছিলাম হোটেলের সামনে যে দেখাচ্ছিলাম জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে এটা। আমরা অ্যাকচুয়ালি এখান থেকে দেখাতে চাচ্ছি, দেখেন এখানে দাঁড়ায় আছে আমার বাবা মা, এখানে দাঁড়ায় আছে। আর যে হোটেলে আমরা থাকছি ওই হচ্ছিলো এই যে হোটেলটা, এটা এই হোটেল থেকে কিন্তু একদম ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে। আর আমরা এখন ওয়েট করছি আমাদের ক্যাবে। আর আমরা ক্যাব করে নিয়ে কিন্তু চলে আসলাম। এটা হচ্ছে মোহনা ওয়াচ পয়েন্ট, মানে দীঘা মোহনা ওয়াচ পয়েন্ট যেটা বলে। খুবই সুন্দর জায়গা, বেশিক্ষণ সময়ও লাগে না, তাই আমরা ওখান থেকে কিন্তু সিধা এখানে চলে আসলাম। দারুণ ভিউ, দারুণ জায়গা, মানে কি বলবো। কেন কি আমরা সকাল সকাল গেছি, তাই একদম মানে খুবই রৌদ্র একদম। লোকে কিন্তু বেশিরভাগ বিকাল সময়ে যায়। আমাদের অনেক কিছু প্ল্যান আছে ঘোরার, তাই আমরা সকাল সকালেই চলে আসলাম। এখন তাও 10:30 11টাই বাজে। আর রৌদ্রটা কিন্তু একদম চড়া রৌদ্র। এটা কিন্তু খুবই সুন্দর জায়গা। আর দীঘা মোহনা ওয়াচ পয়েন্টটা হচ্ছে মানে এতটা সুন্দর, মানে এখান দিয়ে আমরা বোট দিয়ে এক জায়গার থেকে আরেক জায়গাও যেতে পারি ঘুরতে, তাই আমরা বোট একটা নিয়ে নিচ্ছি। আমরা অনেকটা টাইম মানে বোট অ্যাকচুয়ালি লোকটা অনেক সময় ওয়েট করছিল কি আরও কোনো প্যাসেঞ্জার উঠাতে পারবে বলে, কিন্তু কেন কি আরও কোনো প্যাসেঞ্জার পাইনি, তাই আমরা ফ্যামিলি মেম্বারে উঠিয়ে নিয়ে চলে গেলাম এক জায়গার থেকে আরেক জায়গায়। আর এই যে আমার হাজব্যান্ড, ও ভিডিও করছে আমার মাথার উপরে সাপোর্ট দিয়ে নিয়ে। আর এই দেখেন আমি কিন্তু বোটে এখন বসে গেছি। আমি কিন্তু ফার্স্ট টাইম লাইফে বোটে বসছি। খুব ভয়ও করছিল, কিন্তু না, খুবই এনজয় হয়েছে। আর এটা আমার ফার্স্ট পার্ট। আপনারা কিন্তু নেক্সট পার্টটা নিশ্চয়ই দেখবেন, কেন কি নেক্সট পার্টে দেখাবো কি দীঘা ছাড়া আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি। আর এই জায়গাতে মোহনাতে আমরা আর কী কী দেখলাম, এটা কিন্তু নিশ্চয়ই আপনার সেকেন্ড পার্টে দেখবেন। আর যদি পছন্দ হয়, যদি ভাল লাগে আমার ভিডিওটা, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।